নিজের বা বাবা মায়ের নাম পদবি ভুলের কারণে যদি আপনাদের হিয়ারিংয়ের নোটিশ আসে এবং আপনাদেরকে হিয়ারিংয়ে যেতে লাগে, তাহলে ছোটোখাটো ভুল হলে কোন কোন নথি আপনারা নিয়ে যাবেন এবং যদি বড় সড়ো ভুল হয়ে থাকে তাহলেই বা কোন কোন নথি আপনাদেরকে নিতে হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশের লিস্ট দেওয়া হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে যে হিয়ারিং পর্ব চলছে, এই হিয়ারিং পর্ব 7ই ফেব্রুয়ারি কিন্তু শেষ করতে হবে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তার জন্যই নির্বাচন কমিশনারের তরফ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকেও কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যাতে এখনো পর্যন্ত যে সমস্ত ভোটারদের হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়নি, সেটি কিন্তু 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যেই সেই নোটিশ কিন্তু পাঠিয়ে দিতে হবে। এবার দেখুন, ইতিমধ্যেই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার রয়েছেন 1,20,00,000 কাছাকাছি ভোটার, এই সমস্ত ভোটাররা যদি আপনারা নিজেদের নামের বড়সড় কোনো ভুল হয়ে থাকে, বা ধরুন যারা বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন এসআইআর এর ফর্ম, সেক্ষেত্রে আপনি যাকে লিঙ্কেজ দেখিয়েছেন তার নামের ক্ষেত্রে যদি ছোটোখাটো বা বড়সড় ভুল হয়ে থাকে, তাহলে আপনারা হিয়ারিংয়ে কোন কোন নথি নিয়ে যাবেন সেটি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অতি অল্পক্ষণের ভিডিও হবে, একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন, আমার হাতে ইতিমধ্যেই এই লিস্ট কিন্তু পৌঁছে গিয়েছে, কমিশনারের তরফ থেকে দেওয়া হয়েছে, যেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, এই ক্ষেত্রে কি বলেছে, যদি আপনাদের মাইনর ভুল হয়ে থাকে, অর্থাৎ ছোটোখাটো ভুলের কারণে আপনাদের যদি হিয়ারিংয়ের ডাকে, সেক্ষেত্রে দেখুন, যদি আপনাদের নামের স্পেলিং মিস্টেক হয়ে থাকে, সামান্য স্পেলিং মিস্টেক হয়ে থাকে, বা ধরুন আপনি যাকে আত্মীয় দেখিয়েছেন, বাবাকে যদি দেখিয়ে থাকেন বা মাকে দেখিয়ে থাকতে পারেন, সেক্ষেত্রে তাদের নামের যদি একটু স্পেলিং মিস্টেক হয়, সেক্ষেত্রে দেখবেন যে 2002 সালের লিস্টের সাথে 2025 সালের যে লিস্ট সেটি কিন্তু মিলবে না। কেননা নির্বাচন কমিশনারের তরফ থেকে যে অ্যাপের মাধ্যমে যেটি করা হচ্ছে, ম্যাপিং করা হচ্ছে, সেটি কিন্তু এআই ভিত্তিক করা হচ্ছে, যার জন্য ছোটোখাটো ভুলগুলোও কিন্তু শনাক্তকরণ করা হচ্ছে এবং তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে। যদি আপনাদের ছোটোখাটো ভুল হয়ে থাকে এবং তার জন্য যদি হিয়ারিংয়ের নোটিশ আসে, তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। কোন কোন নথি আপনারা নিয়ে যাবেন, দেখুন এখানে প্রথমত কি বলেছে, বাবার নামের সামান্য ভুল যদি থাকে সেক্ষেত্রে আপনারা কোন কোন নথি নেবেন। যদি বয়সের ব্যবধান অস্বাভাবিক থাকে, বয়সের যদি ব্যবধানও অস্বাভাবিক হয়ে থাকে, যে আপনার বাবার সাথে আপনার বয়সের পার্থক্য যদি 15 বছরের কম হয়ে থাকে বা 50 বছরের বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কি কি নথির প্রযোজ্য, প্রোজিনি লিঙ্কেজের অতিরিক্ত নামও যদি থাকে, সেক্ষেত্রে কি কি নথির প্রয়োজন। দেখুন, আপনার নামে নোটিশটি এসেছে, মানে আপনার আধার কার্ড অবশ্যই নিতে হবে, 2002 সালের ভোটার তালিকা, 2002 সালের ভোটার তালিকায় আপনি যাকে লিঙ্কেজ দেখিয়েছেন, সে যদি নিজেকে লিঙ্কেজ দেখিয়ে থাকেন, তার যে ভোটারের জেরক্স কপি নিতে হবে। যদি মা বাবা ঠাকুরদা ঠাকুমা যাকে লিঙ্কেজ দেখিয়ে থাকেন, তার 2002 সালের ভোটার যে লিস্ট সেটির কিন্তু জেরক্স কপি নিতে হবে, মার্ক কিন্তু করে দিতে হবে। পাশাপাশি দেখুন, লিঙ্ক ব্যক্তির, অর্থাৎ লিঙ্ক ব্যক্তির নথি, আপনি যাকে লিঙ্ক দেখিয়েছেন তার একটি নথি কিন্তু অবশ্যই নিতে হবে। পাশাপাশি দেখুন, জন্ম তারিখের প্রমাণপত্র কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য হবে। জন্ম তারিখের প্রমাণের জন্য যে নথিগুলো রয়েছে সেই নথিগুলো আপনাদের নিতে হবে, সেটা কিন্তু মাইনর ভুলের ক্ষেত্রে বলছি, যেগুলো ছোটোখাটো ভুল রয়েছে। এবার আসছি বড়সড় ভুল, মেজর কেস, যেগুলো বড়সড় ভুল হয়েছে সেক্ষেত্রে বলছি যে নিজের বা বাবা মায়ের নামের বড় পরিবর্তন। ধরুন আপনার নাম যেটাই হোক, আপনি বাবার নাম লিঙ্কেজ দেখিয়েছেন, আপনার বাবার নাম ধরুন রবীন্দ্র কুমার দাস, যদি বলি রবীন্দ্র কুমার দাস, সেক্ষেত্রে আপনার বাবা কি করেছে, এখন সেই নামটা পরিবর্তন করেছে, কুমার টাইটেলটি উঠিয়ে দিয়েছে, সেক্ষেত্রে করেছে রবীন্দ্র দাস।
দাস। সেক্ষেত্রে কি ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটা আপনাদেরকে বলছি। 2002 সালের লিস্টের সাথে 2025 সালের লিস্টের সেক্ষেত্রে মিলবে না, বড়সড় পরিবর্তন থাকবে। লিঙ্কেজের ব্যক্তির নামের বড়সড় যদি গড়মিল থাকে, এই ধরনের সমস্যার কারণে যদি আপনাদের নোটিশ এসে থাকে, তাহলে আপনারা কি করবেন, 2002 সালের ভোটার তালিকা অবশ্যই আপনাদের সঙ্গে নিতে হবে। পরিচয়পত্র হিসাবে আপনারা আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হচ্ছে এখন, কমিশন জানিয়ে দিয়েছে, সেটি নিতে পারেন। জন্মের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট নিতে পারেন, এছাড়াও যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে সেটিও নিতে পারেন। সম্পর্কের প্রমাণের জন্য আপনাদের একটি নথি কিন্তু নিতে হবে, সেটা বংশতালিকা হতে পারে, সম্পর্কের প্রমাণের নথি নিতে হবে। পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিটও কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য হবে, আইনি প্রমাণ বাধ্যতামূলক, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন এই মেজর ভুলের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস নিতে হবে, মাইনর ছোটোখাটো ভুলের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস নিতে হবে সেটা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিলাম। যেই সমস্ত ভোটারদের নিজেদের নাম, পদবি বা বয়সের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো প্রযোজ্য। যে সমস্ত ব্যক্তি লিঙ্কেজ দেখিয়েছেন, বাবা মা, ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদিমা, যাকে লিঙ্কেজ দেখিয়েছেন তাদের ক্ষেত্রে যদি নাম, পদবি, বয়সের ক্ষেত্রে সমস্যা থাকে, এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই দরকার পড়বে, প্রয়োজন পড়বে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আদারওয়াইজ যদি আপনাদের অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস, সেটাও কিন্তু আমি 1-2 দিনের আগে একটি ভিডিও দিয়েছি আপনাদেরকে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তবে অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনারা অবৈধ ডকুমেন্টস দেন, ভুল ডকুমেন্টস দেন, যেটার জন্য যেই ডকুমেন্টস প্রয়োজন সেই ডকুমেন্টস না দিয়ে আপনারা যদি অন্য ডকুমেন্টস দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে না। ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে, প্রায় লক্ষ লক্ষ ভোটারের নাম ভুল নথি প্রডিউস করার ফলেই কিন্তু বাতিল হয়ে যাচ্ছে চূড়ান্ত তালিকা থেকে। এটা কিন্তু আপনার মাথায় অবশ্যই কিন্তু রাখতে হবে। তাই উপযুক্ত ডকুমেন্টস নিয়ে আপনাদের প্রমাণ করতে হবে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।